ছাত্র শিবিরে সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েম ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর থেকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বদলে যেতে শুরু করেছে। অথচ যুগের পর যুগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যূনতম সুবিধাটুকুও পায়নি। জানলে অবাক হবেন, এই আধুনিক যুগে এসেও 40,000 ঢাবি শিক্ষার্থীদের মধ্যে মাত্র 40% শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায়। আর বিগত সময়ে হলগুলোর পরিবেশ দেখলে অনেকেরই মনে হবে এর থেকে বস্তির পরিবেশও ভালো। 2024-এর আগে ছাত্রলীগের অত্যাচারে শিক্ষার্থীদের গণরুমে থাকতে হতো। মাত্র 4 জন ধারণ ক্ষমতায় একটি রুমে থাকতে হতো 20 থেকে 25 জন শিক্ষার্থীকে। কারণ হলের বেশিরভাগ রুমগুলোই দখল করে রাখত ছাত্রলীগের ক্যাডার বাহিনী, যাদের অনেকেই শিক্ষাজীবন শেষ হয়ে গেলেও বছর পর বছর রুম দখল করে রাখত তারা। কোনো সাধারণ শিক্ষার্থীকে হলে সিট পাওয়ার প্রথম শর্ত ছিল তাদেরকে ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নিতে হবে। এসবের পাশাপাশি গেস্ট রুমে মানসিক অত্যাচার তো ছিলই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হলের এক সিট পেতে একজন শিক্ষার্থীকে অমানসিক নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হতো। এরপরও যে সিটটা পেত সেখানে থাকতে হতো বস্তির পরিবেশে, যার ফলে মূল সমস্যা অর্থাৎ আবাসন সংকট নিয়ে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন সাদিক। আমরা এই সমস্যা সমাধানে যেহেতু বেশ কয়েকটা হল নির্মাণ করতে হবে, তাই এটা একটা দীর্ঘমেয়াদী কাজ, যার ফলে এখনও বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন সাদিক কায়েম। সাম্প্রতিক চীনের রাষ্ট্রদূতের কাছে নতুন নির্মাণের বিষয়ে আলোচনা করেছেন ডাকসুর এই ভিপি। তবে এসবের পাশাপাশি বিকল্প চিন্তাও করেছেন তিনি। যেসব শিক্ষার্থীরা প্রথম বর্ষে হল সিট পায় না, তাদের জন্য আবাসন ভাতা চালু করা যায় কিনা সেই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন সাদিক কায়েম। হলগুলোতে বসবাস ও পড়াশোনার নতুন সরঞ্জাম দিচ্ছে ঢাবি শিবির। আগের হলগুলো অন্যতম বড় সমস্যা ছিল ছারপোকা, যা সমাধান করার জন্য চেষ্টা চালাচ্ছে বিভিন্ন হল প্রতিনিধিরা। রিডিং রুমে আসছে এসি এবং প্রত্যেকটা হলে ফ্রিজের ব্যবস্থা রাখা হচ্ছে। সাইকেল স্ট্যান্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হলগুলোকেও শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যেতে পারে না। তো আপনার যদি সাদিক কায়েমের এই নিয়মগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।